নমস্কার, আমার নাম ডক্টর কুরু ধাওয়ান এবং আজ এই ভিডিওতে আমরা কথা বলব মেমোরি লস সম্পর্কে, যা আমরা কিছুটা দেখতে পাই। এবং প্রতিটি ভিডিওর মতো আমি বলি যে যদি আপনি রোগটি বুঝে নেন, তবে আপনি তার চিকিৎসাও বুঝে নেন এবং এটি চিকিৎসা করা সহজ হয়ে যায়। তাই আমরা এখান থেকেই শুরু করব যে প্যারালাইসিস কিভাবে হয়। তাহলে যখন আমরা প্যারালাইসিসের কথা বলি, তার সবচেয়ে বড় কারণ হল ব্রেন স্ট্রোক বা মস্তিষ্কের ভিতরে কোনো ধরনের ক্ষতি হওয়া। এখন মস্তিষ্কে ক্ষতি কিভাবে হয় তা বুঝে নিই। বেশিরভাগ রোগী যারা প্যারালাইসিসে ভোগেন, তাদের মস্তিষ্কে হয় রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায় বা মস্তিষ্কের ভিতরে রক্তক্ষরণ হয়, যার ফলে মস্তিষ্কের অভ্যন্তরীণ অংশগুলির ক্ষতি হয় এবং মস্তিষ্ক সেই কাজগুলি করা বন্ধ করে দেয়। যেমন আপনার হাত নাড়ানো, আপনার পা নাড়ানো, কথা বলা, জিনিস বোঝা বা আপনার আবেগ প্রকাশ করা সবকিছুই বিঘ্নিত হতে শুরু করে। তাহলে যদি কোনো রোগীর স্মৃতি ভ্রংশ হচ্ছে, তাহলে হয়তো স্মৃতির কেন্দ্রে কোনো সমস্যা হয়েছে বা স্মৃতির বার্তা আসা যাওয়ার পথে কোথাও কোনো সমস্যা হয়েছে, যার ফলে রোগীর স্মৃতি নষ্ট হয়ে গেছে। এখন আমাদের স্মৃতি দুই ধরনের হয়। একটি হলো স্বল্পমেয়াদী, যেমন সকালের নাশতায় কি খেয়েছিলাম, কাপড় কোথায় পেলাম, কে এসেছিল, এগুলি স্বল্পমেয়াদী স্মৃতি। আরেকটি হলো দীর্ঘমেয়াদী, যেমন কোন স্কুলে পড়েছি, কোথায় গিয়েছিলাম, কলেজে কারা ছিল, আমার বিয়ে হয়েছে কি না, এগুলি দীর্ঘমেয়াদী স্মৃতি। স্বল্পমেয়াদী স্মৃতিগুলি দীর্ঘ সময় ধরে মনে থাকে না, সেগুলি দীর্ঘমেয়াদীতে রূপান্তরিত হয়। যেমন গত সপ্তাহে সোমবার আপনি কি খেয়েছিলেন তা হয়তো মনে থাকবে না, কিন্তু আজকেরটা মনে থাকবে। যদি মনে থাকে যে সোমবার জন্মদিন ছিল এবং সেই দিন বিশেষ খাবার তৈরি করেছিলাম, যেমন হালুয়া পুরি খেয়েছিলাম, তাহলে সেটা মনে থাকতে পারে, কারণ সেটা কোনো বিশেষ ঘটনার সাথে যুক্ত ছিল। বার্ষিকীর দিন আপনি বিশেষ কি তৈরি করেছিলেন তা মনে থাকবে, কিন্তু প্রতিদিন কি খাচ্ছেন তা মনে থাকবে না। তাই আপনাকে প্রথমে বুঝতে হবে যে স্বল্পমেয়াদী স্মৃতি ভ্রংশ হচ্ছে কিনা বা দীর্ঘমেয়াদী স্মৃতি ভ্রংশ হচ্ছে কিনা। এবং ৯.৯% রোগীর ক্ষেত্রে স্বল্পমেয়াদী স্মৃতিভ্রংশ দেখা যায়, অর্থাৎ যদি স্মৃতিভ্রংশ হয়, তাহলে সেটা স্বল্পমেয়াদী হবে এবং আমরা সেটাই দেখতে পাব। এখন যদি স্বল্পমেয়াদী স্মৃতিভ্রংশ হচ্ছে, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের স্মৃতি গঠনের সিস্টেমে কাজ করতে হবে, কারণ যে স্মৃতি তৈরি হয়েছে তা তো তৈরি হয়েই গেছে। যা তৈরি হয়নি তা আমাদের তৈরি করতে হবে। আর তৈরি করার জন্য যে সিস্টেম আছে, অর্থাৎ মস্তিষ্ক, সেটাকে সুস্থ রাখা জরুরি। এখন আমাদের আমাদের অসুস্থতার যাত্রায় একটু পেছনে যেতে হবে। তাহলে সেই দিনটি কল্পনা করুন যেদিন প্রথমবার আপনার এই সমস্যা হয়েছিল। আপনি হাঁটতে পারছিলেন না, কথা বলতে পারছিলেন না। পরবর্তী ৬ মাসের মধ্যে আপনার মধ্যে অনেক উন্নতি হয়েছিল। হাঁটতে শুরু করলেন, কথা বলতে শুরু করলেন। যখন আপনি হাঁটতে শুরু করলেন, কথা বলতে শুরু করলেন, বা আপনার যা ছিল না তা ফিরে আসতে শুরু করল, মানুষকে চিনতে শুরু করলেন, তাহলে এটা কেন হলো? এটা ঘটেছিল একটি ছোট্ট কারণের জন্য, সেটি হলো নিউরোপ্লাস্টিসিটি। কারণ যেখানে রক্ত পৌঁছাতে পারেনি, সেই অংশটি তো নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু তবুও ৬ মাসে উন্নতি হয়েছিল প্লাস্টিসিটির কারণে। এখন সমস্যা কি হয়? যে রোগীর মধ্যে এই নিউরোপ্লাস্টিসিটি ৬ মাস পর বন্ধ হয়ে যায়, তাহলে প্রথম ৬ মাসে যে কোনো কিছু আপনার হাতে লাগবে না। আপনার নিজের মধ্যে উন্নতি দেখতে পাবেন। আপনি ওষুধ নিন, আরে খুব ভালো আরাম হচ্ছে। আমার হাত তো চলতে শুরু করেছে। এই ডাক্তার ভালো। আপনি কোনো মুখের সাহায্য দেখুন। আপনার আমি চালু করে দিয়েছি। পারছিলেন না। আপনি কোনো মন্দিরে যাবেন, কোনো বাবার কাছে যাবেন, তার হাতও দেখতে পাবেন। আরাম স্বয়ংক্রিয়ভাবে হচ্ছে। সমস্যা আসে ৬ মাস পেরিয়ে যাওয়ার পর, যখন এই সমস্ত জিনিস যা আগে কাজ করছিল তা কম কাজ করতে শুরু করে, বন্ধ হয়ে যায়, পুরোপুরি ঠিক হয়নি। চলতে পারছেন না, পুরোপুরি চলতে পারছেন না, বলতে পারছেন। এখন উন্নতি হচ্ছে না। ৬ মাস আমাদের কেটে গেছে। তাহলে এখন আমরা কি করব যাতে আমাদের মধ্যে উন্নতি শুরু হয়? এই কথা আপনার বুঝে এসেছে কি? এখন যদি আপনি এমন অবস্থায় আটকে যান যেখানে উন্নতি হচ্ছে না, কিছু করলেও উন্নতি হচ্ছে না, তাহলে আমাদের আবার সেই মৌলিক বিষয়গুলিতে ফিরে যেতে হয়। আমাদের নিউরোপ্লাস্টিসিটিকে আবার
সক্রিয় করতে হয়। যখন মস্তিষ্ক নিজের মধ্যে উন্নতি আনতে শুরু করবে, তখন আমাদের মধ্যে পুনরুদ্ধারও দেখা যাবে। এখন প্রশ্ন ওঠে যে, আমরা যে নিউরোপ্লাস্টিসিটির কথা বলছি, এটি কি যে কোনো পর্যায়ে শুরু হতে পারে বা হতে পারে না? এর উত্তর হল যে, আমরা নিউরোপ্লাস্টিসিটির গতি নিয়ন্ত্রণ করতে পারি। নিউরোপ্লাস্টিসিটি আমাদের মস্তিষ্কে সব সময় ঘটে থাকে। যখনই আমরা কিছু শিখতে শুরু করি, অর্থাৎ যদি আমার গণিত দুর্বল হয় এবং আমি গণিত পড়া শুরু করি, তাহলে আমার মস্তিষ্ক গণিতের সাথে সামঞ্জস্য রেখে পরিবর্তিত হবে এবং এই প্রক্রিয়াকে পরিবর্তন করতে নিউরোপ্লাস্টিসিটি প্রয়োজন হবে। তাহলে যখন আমি শেখার চেষ্টা করছি, তখন আমি নিউরোপ্লাস্টিসিটি করছি। আমার শুধু সেই গতি নিয়ে সমস্যা আছে যে গতি ধীর, তাই আমার প্রয়োজন সুপার ফাস্ট গতি। তাহলে যখন আমরা কোনো রোগীকে চিকিৎসা দিতে শুরু করি, তখন আমরা শুধু কাজ করছি মস্তিষ্কের ভিতরে যে নিউরোপ্লাস্টিসিটি আছে তা শুরু হয়ে যায়। এখন যখন মস্তিষ্কের ভিতরে আমরা নিউরোপ্লাস্টিসিটির পরিবেশ তৈরি করেছি, সেখানে উন্নতি শুরু হয়েছে, তাহলে আমি তাকে কি শেখাবো সেটাও বলতে হবে। কারণ যদি আমি বলি যে আপনি নিউরোপ্লাস্টিসিটি করেছেন এবং আমি ব্যায়াম করিনি, অথবা আমি আমার শরীরের নড়াচড়া করে আমার মস্তিষ্ককে এটা বলিনি যে কি করতে হবে, কোথায় উন্নতি আনতে হবে, তাহলে আমার মস্তিষ্ক অন্য কিছু ঠিক করে দেবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব? যেমন মস্তিষ্কে নিউরো হয়েছে, তখন আমরা সেই বিষয়টি পড়া শুরু করব যেখানে আমরা ব্যর্থ হচ্ছি। বলতে চাওয়ার অর্থ হল আমার হাত চলছে না, আমার পা চলছে না, আমি এই পায়ের নড়াচড়া সক্রিয়ভাবে নিজে থেকে চালানোর চেষ্টা করব। কারণ রোগীর মধ্যে যখন প্যারালাইসিস হয়, তখন আমরা দুটি ধরনের নড়াচড়ার ব্যায়াম করাতে পারি। একটি হল সক্রিয় এবং একটি হল আপনি আপনার অন্য হাতটি নিলেন, এটি করলেন। এটি প্যাসিভ ব্যায়াম। কারণ আমার এই হাতটি কাজ করেছে এই হাতটির জন্য। যদি আমি এমন করছি, তবে এটি প্যাসিভ ব্যায়াম। কোনো ফিজিওথেরাপিস্ট বা বাড়ির কেউ করাচ্ছে, তবে এটি প্যাসিভ ব্যায়াম। কিন্তু যখন আমি আমার এই হাতকে, প্যারালাইসিস হওয়া হাতকে নিজে চেষ্টা করে আবার ফিরিয়ে আনলাম, তারপর নিচে পড়ে গেল, ফিল্মের মতো চেষ্টা করি উঠো 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 উঠো, এটি অ্যাক্টিভ ব্যায়াম। তাহলে অ্যাক্টিভ ব্যায়াম বেছে নিতে হয়, আমাদের অনুশীলন করতে হয়। তাহলে আজ এতটুকু উঠছে এবং চেষ্টা করি ধীরে ধীরে কি হবে, যত বেশি আমি মুভমেন্ট করব, এটি আরও উপরে এবং ভালোভাবে উঠতে শুরু করবে। এটাই তো আমাদের দরকার, এটাই তো মস্তিষ্ককে শেখাতে হবে। তাহলে আমাদের অ্যাক্টিভ ব্যায়াম বেছে নিয়ে নতুন প্রয়োজনীয়তা তৈরি করে ডায়েট ভালো রেখে দ্রুত পুনরুদ্ধার করতে হয়। এখন আমি চাই যে আপনি কিছু প্যালেস রোগীর সাথে মিলুন, তাদের সাক্ষাৎকার শুনুন। কারণ এটি ১ নয়, ২ নয়, সিবিসি রোগী আছেন যারা তাদের প্যালেসকে পুরানো প্রায় পরাজিত করেছেন। এবং আপনাকে এটি শিখতে হবে, কারণ যেদিন আপনি এটি শিখবেন, সেদিন আপনি আগের মতোই ভালো হয়ে যাবেন। তাহলে আমি আশা করি এই ভিডিওতে আপনি অনেক কিছু বুঝেছেন। তবুও যদি মনে কোনো সন্দেহ থাকে, কিছু জিজ্ঞাসা করতে চান, মোসাইক আমার সাথে এসে দেখা করতে পারেন। ডাক্তারের পুরো দল আছে, আপনি তাদের সাথে কথা বলতে পারেন এবং এর সাথে আমরা চলার চোখে দেখা করব পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নমস্কার।